বিয়েবাড়িতে বেশিরভাগ সময়ই নান বা কুলচার সাথে এই রেসিপিটা সার্ভ করা হয়। আমি বলছি ছোলে পানিরের কথা। আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ছোলে পানির বানানোর জন্য আমি 150 গ্রাম ছোলা রাতভর ভিজিয়ে রেখেছিলাম। তারপর কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে 2 চামচ টক দই নিয়ে নিলাম। তাতে মিশিয়ে নেব সমস্ত গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে, আর 1.5 চামচ মতো দিয়ে দিলাম ছোলার মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতেই দিয়ে দিলাম 2খানা তেজপাতা আর এলাচ আর দারচিনি। 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। সেই পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ যখন তার রং বদলাতে শুরু করেছে তখন তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, তাই ঝালের পরিমাণের কথা আর উল্লেখ করলাম না। নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা ভেজে নিলাম ভালো করে। এবার 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। রসুন ভাজা হয়ে যেতেই মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলো। এবার আমি দিয়ে দিলাম মশলার পেস্ট, যেটাকে আমি সবার প্রথমে বানিয়ে নিয়েছিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জলও আমি অ্যাড করে দিলাম। খুব ভালো করে এবার মশলা আমি কষিয়ে নেব। মশলা সামান্য ভেজে নিয়েই তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন। আবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো কেসুরি মেথি। কেসুরি মেথি দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর কড়াই থেকে ঢাকনা সরিয়ে নিলাম এবং মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। ঢাকনা সরিয়ে নিতেই দেখলাম মশলা থেকে বেশ তেল বেরিয়ে এসছে এবং মশলা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা। এবার নেড়ে চেড়ে ছোলা আর মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ছোলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপর খুন্তির সাহায্যে কিছু ছোলা আমি ম্যাশ করে নেব, এতে গ্রেভিটা বেশ ঘন হবে। ছোলা কষানো হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করলাম। গ্রেভিটা একটু ঘন ঘন হবে, তাই খুব বেশি জল আমি এখানে দেব না। 2 কাপ মতো জল অ্যাড করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি ঝোলটা ফুটতে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করতেই দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা পনির। আমি ক্রিমি পনির ব্যবহার করি, তাই জন্য এই পনিরটা না ভাজতে লাগে না, তবে তোমরা চাইলে পনিরটা ভেজেও নিতে পারো। 5 মিনিট মতো ঢেকে আমি সেদ্ধ করে নিলাম সব কিছু। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা। গ্যাস বন্ধ করে কড়াইটা ঢেকে আমি তরকারিটা রেস্টে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। আমার ছোলা পানির তৈরি হয়ে গেছে। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। খুবই টেস্টি এই ছোলা পানিরের রেসিপিটা তোমাদের সকলেরই জানা। কোথাও না কোথাও তোমরা এটা খেয়ে থাকবে, তবে আমি কিভাবে বানাই তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটাকেও লাইক করে দিও। আজ তবে এই পর্যন্ত থাক। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।